আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। অবশ্যই যদি ভিডিওটা না বুঝতে পারেন তাহলে কমেন্ট করে জানাবেন। তো আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের ওয়েবসাইট থেকে আপনারা কী কী বেনিফিট পেতে পারেন, প্লাস কী কী কোর্স শিখতে পারেন, পাশাপাশি কী কী কাজ করে এখান থেকে আর্নিং করতে পারেন সেই বিষয়ের ওপর। তো আজকের ভিডিওটা আমি আপনাদের জন্য আরও একটা নিউ ভিডিও নিয়ে আসছি। সেটা হলো আমাদের ওয়েবসাইটে কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন তার একটি ভিডিও নিয়ে আসলাম। তো ফার্স্টে আমরা যেগুলো ক্রোম ব্রাউজারে চলে যাব ফোনে, তারপরে লিখবো যে মাই ক্রিয়েটিভ ড্রিম ওয়ার্ল্ড। ঠিক আছে, সেদিন তো বলেছিলাম মাই ক্রিয়েটিভ ড্রিম ওয়ার্ল্ড লিখতে হবে। তো মাই ক্রিয়েটিভ ড্রিম ওয়ার্ল্ড লিখে সার্চ করলেই চলে আসবে মাই ক্রিয়েটিভ ড্রিম ওয়ার্ল্ড ওয়েবসাইট। তো ফার্স্টেই দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের হোম পেজ চলে এসেছে, তাই না? হোম পেজ চলে এসেছে। এবার আমাদের কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটাই আপনাদেরকে দেখাবো। তো ফার্স্টে যেখানে লগ ইন আছে আপনি এখানে ক্লিক করলে এই যে আমি লগ ইনে ক্লিক করলাম। আমি আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মার্ক করে, ঠিক আছে? যাতে মার্ক করে নিই দেখানোর জন্য আবারও দেখিয়ে দিচ্ছি। এখানে লগ ইন অপশন আছে, লগ ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন দুটো অপশন আছে। এখানে আপনি আপনার যদি অলরেডি আইডি থেকে থাকে তাহলে আপনি এখানে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করলে আপনার আইডি লগ ইন হয়ে যাবে। আর যদি আপনি নতুন আইডি ক্রিয়েট করতে চান তাহলে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট বলে যে অপশন আছে এখানে ক্লিক করতে হবে। আর আপনি যদি ওয়েবসাইটের হোম পেজে যেতে চান তাহলে ব্যাক টু ওয়েবসাইটে ক্লিক করতে হবে। তো ফার্স্টে আমরা যেহেতু একটা ফর্ম ফিল আপ করবো, সেই ফর্ম ফিল আপটা কীভাবে করতে হবে সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। ক্রিয়েট অ্যাকাউন্টে এখানে ক্লিক করবেন, তাহলে আমাদের দেখবেন একটা স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম চলে আসবে। ঠিক আছে, স্টুডেন্ট রেজিস্ট্রেশন জয়েন আওয়ার ই লার্নিং প্ল্যাটফর্ম বলে চলে আসবে। এখানে আমাদের এখন যদি আমরা ফর্ম ফিল আপ করতে চাই সেক্ষেত্রে আমাদের কী লাগবে, তাই না? তো ফার্স্টে আমরা কী দিতে হবে, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড, রেফারেল কোড, এই কয়টা আমাদের লাগবে। ঠিক আছে, রেফারেল কোড এইগুলো আমাদের লাগবে। তো ফার্স্টে আমাদের কি করতে হবে, একটা ইমেল নিতে হবে। আপনাদের যে ইমেলটা থাকবে সেই ইমেলটা ফার্স্টে দিতে হবে। ইমেলটা দেওয়ার পরে তারপর আপনাদের যে নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকবে সেই নাম্বারের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বসাতে হবে। তারপরে আপনাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে পাসওয়ার্ড, মনে রাখার মতো একটা পাসওয়ার্ড দিতে হবে, তারপরে রেফারেল কোড দিতে হবে। চলুন আমরা একটা ফর্ম ফিল আপ করে আপনাদেরকে দেখিয়ে দিই যে কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। তো ফার্স্টে আমরা একজনের ডাটা কালেক্ট করে রেখেছি, সেই ডাটাটা দিয়ে ফর্ম ফিল আপ করবো। ঠিক আছে, তো ফার্স্টে আমি আমার জিমেলটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 08। তো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও বসিয়ে দিলাম। তারপর আমি আমার নামটা বসিয়ে দিলাম। তারপর আমি মনে রাখার মতো একটা পাসওয়ার্ড দেবো। ঠিক আছে, আমি আমার মনে রাখার মতো একটা পাসওয়ার্ড দিব। তারপর আমাকে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস দিতে হবে সেটা হলো রেফারেল কোড। তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে আপনি রেফারেল কোড কোথা থেকে পাবেন। ঠিক আছে, কোথা থেকে পাবেন এই প্রশ্নটা থাকতে পারে। যখন আপনি কাউকে কাজের জন্য নক করবেন তখন কিন্তু আপনাকে রেফারেল কোড তার কাছে চাইলেই দিয়ে দেবে বা সে আপনার ফর্ম ফিল আপ করে দেবে। ঠিক আছে, 53958993 আমি একটা রেফারেল কোড বসিয়ে দিলাম। এই যে আমার কিন্তু অলরেডি সব কিছু ফিল আপ করা শেষ, সেটা ইমেল থেকে শুরু করে নাম্বার, লাস্ট নেম, ফার্স্ট নেম, পাসওয়ার্ড, রেফারেল কোড। এবার আমাদেরকে কী করতে হবে, এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট বলে এখানে আছে অপশন আছে, এটাতে ক্লিক করতে হবে। তো আমি এটাতে ক্লিক করার পর আমার কিন্তু একটা আইডি হয়ে গেছে। কী হয়ে গেছে, আইডি হয়ে গেছে। তো আমি এই আইডিটাকে কী করবো, একটা স্ক্রিনশট রাখবো। স্ক্রিনশট রাখলে আমার কী হবে, আমি এই আইডিটা লগ ইন করার সময় আমার যেহেতু অনেক সময় মনে নাও থাকতে পারে, এই যে আমি আমার স্টুডেন্ট আইডি, এই যে একটা আমার আইডি তৈরি হলো, এটা কিন্তু আমার একটা স্টুডেন্ট আইডি। আমি যে এই প্ল্যাটফর্মে ফর্ম করছি সেই ফর্মের স্টুডেন্ট আইডি। তারপরে দেখতে পাচ্ছেন যে নাম্বারটা আমি ব্যবহার করছি সেই নাম্বার। এই আইডি লগ ইন করতে গেলে এই নাম্বার বা আপনি যে ইমেলটা ব্যবহার করেছিলেন এই দুইটা ইমেল বা নাম্বার যে কোনো একটা, এই নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়েও আপনি লগ ইন করতে পারেন, আবার ইমেল দিয়ে পাসওয়ার্ড দিয়েও আপনি লগ ইন করতে পারেন। তো আমরা তো পাসওয়ার্ড এই যে দেখে নিলাম যে এখানে পাসওয়ার্ড আছে। তো আমাদের কী করবো, এবার লগ ইন নাও করবো। লগ ইন নাওতে ক্লিক করলে আমাদের কিন্তু এখন কী করতে হবে, এই যে আরুল ইসলাম দিয়ে আমি এটাকে অলরেডি সেভ করে রেখেছি, সাথে সাথে আমাদের আইডিটা চলে আসবে। ঠিক আছে, এই যে আমাদের স্টুডেন্ট আইডি চলে এসেছে, কিন্তু আইডিটা এখন ইনঅ্যাক্টিভ। আপাতত আমি আপনাদের কীভাবে আইডিটা করতে হবে সেই সম্পর্কেই আপনাদের ভিডিওটা দিতে চেয়েছিলাম। তো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি যে কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে প্লাস উপকৃত হবেন। তো এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।